কড়াইয়ের ডাল থেকে আমার একটা রসুনের গন্ধ পাচ্ছি, কী ব্যাপার গো মা? আজকে একটুখানি কড়াইয়ের ডালে বন্ধুরা জানো রসুন ফোড়ন দিয়েছি, রসুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এইরকম বিউলির ডাল করেছি। হ্যাঁ, একটু নেড়ে দেখালে দেখতে ভালো লাগে, কিন্তু হাতাটা নেই যে বন্ধুদের আমি নেড়ে দেখাবো। বাবু কাত হয়ে বসেছে, থালা ওই দিক। হ্যাঁ, আর তোমার বানিয়েছি এরকম বন্ধুরা, এই রকম পোস্ত করেছি, আলু পোস্ত। আর এরকম আজকে ডিমের করেছি শুধু পেঁয়াজ দিয়ে কারি। পেঁয়াজ দিয়ে কারি করেছি আজকে ডিমের। পোস্তটা একটা দানা দানা ভাব না থাকলে ভালো লাগে না, শিলে বাটি ওর জন্য আমি কোনোদিন মিক্সিতে পোস্ত বাটি না। ডালটা ছেলের এত ভালো লেগেছে, চুমুক দিয়ে খাচ্ছে ডালটা। হ্যাঁ হ্যাঁ, আজ আমি একটা ডিমই নিচ্ছি, বুঝলে? ও বাবা, আজকে খুব উদার হয়েছে। কেন? গরমকাল তো, গরমকাল বলছে মা একটা ডিমই নি। জার্নি করে যাবো অফিসে, জার্নি করে আমি তাহলে আমি এতে করে দিই না, রাখ না, তাহলে তুই এত করবি কেন বলতো? হ্যাঁ, খাবি না যখন, তাহলে আমি এখান থেকেই তোকে ডিমের এটা দিয়ে দিচ্ছি। এই দেখ, এই টমেটো দেখে দাও না। টমেটো দেখে দিয়েছি তো, তোর একটা কি বলতো এই এই নে টমেটো দেখে দিয়েছি, নে খা, খেয়ে নে, ওইটা দিয়ে ভাতটা মা। এটুকু হলে কি হবে? আরে ওই দিয়ে খা না, তো সে আরও দাও হ্যাবিটটা এত খারাপ। খেয়ে বল এক গাল কেরম মেখে খেয়ে দেখে বোঝা যাচ্ছে টেস্ট নেই। শুধু ডিমের কারির একটা আলাদা টেস্ট, বুঝলি? ভালো হয়েছে না বেশ খেতে? আচ্ছা ঠিক আছে। ও রাজুকেও কেমন নাকি? দারুণ।